শ্বশুরবাড়ির অত্যাচারকে দায়ী করে 34 বছর বয়সী বেঙ্গালুরু এখন পুরো ভারত জুড়ে একটা জিনিস নিয়ে খুব তোলপাড় চলছে, সেটা কি? অতুল সুভাষের সুইসাইড নিয়ে। একটা লোক স্ত্রী শ্বশুর বাড়ির অত্যাচার হেনস্থাতে অতিষ্ঠ হয়ে সুইসাইড করে নিল। নাকি সে মৃত্যুর আগে কি রেখে গেল? একটা 1.5 ঘন্টার ভিডিও আর 24 পাতার একটা সুইসাইড নোট। তাতে কি লেখা? গোটা তার দেশকে নাড়িয়ে স্ত্রীটাকে দিয়েছে। স্ত্রী কিভাবে এবং অপমান, শ্বশুরবাড়ির অত্যাচারকে মিথ্যা দায়ী করে অভিযোগ 34 দিয়ে বছর বয়সী বেঙ্গালুরু বাধ্য করেছে আইটি কর্মী অতুল সুইসাইড সুভাষ করতে। আর তার সাথে যুক্ত কারা? সমাজ ব্যবস্থা, প্রশাসন, আইন তার বিরুদ্ধে কি রকম অত্যাচার করেছে সেই সব নিয়েই লেখা রয়েছে। তাহলে আমি মানলাম যে এখনো 70 থেকে 80% মহিলারাই গৃহস্থ জীবনে অত্যাচারের শিকার হচ্ছে, কিন্তু এই 20 থেকে 30% যে ছেলেরা হচ্ছে, যাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তাদের তাদের বিষয়ে কেউ কথা বলবে না, তাদের নিয়ে কোনো প্রোটেস্ট হবে না। সোশ্যাল মিডিয়ায় 2-3 দিন, 1 মাস, 1 সপ্তাহ চলবে, 1 সপ্তাহ 1 মাস চলবে, তারপরে সব ঠান্ডা, সব ঠান্ডা। এখনকার দিনে কারো তো সময়ও নেই, সবাই নিজের জীবন নিয়ে বাঁচতেই ব্যস্ত। কিন্তু অতুল সুভাষের কেসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে হয়তো আমাদের সাথেও এটা হতে পারে, তাই না? ও 20-30% যে মহিলারা করে এটাকে একটা ব্যবসা হিসাবে বেছে নিয়েছে, তারা তো করবেই, পরবর্তীকালেও তো তারা করবেই, করবে না? বিয়ে করবে দেখে শুনে, বিয়ে 2 মাস ঠিকঠাক সংসার ভালো করে, তারপরে 1-1.5 বছর সেই ক্যাচাল হবে বাড়িতে, সেই ক্যাচাল করে ব্যাস একটা ডিভোর্স ফাইল করবে, বিভিন্ন রকম কেস দিয়ে দেবে, বধূ নির্যাতন থেকে আরম্ভ করে ঋণ নেওয়া ফেয়া এইসব কেস দিয়ে ব্যাস চলে যাবে বাপের বাড়ি। ওই 1-1.5 বছর ধরে কেস হয়ে একটা মোটা টাকা কামিয়ে ব্যাস ডিভোর্স দিয়ে দেবে। অ্যালিমনি নয়, হয় মোটা টাকা কামাবে, নয় মাসে মাসে একটা খরপোশ নিয়ে ডিভোর্স দিয়ে দেবে ব্যাস। তারপরে আবার 1-2 বছর রেস্ট, আবার নতুন শিকার খুঁজতে বেরিয়ে পড়বে। এ তো হয়। তুমি ভাবো, অতুল সুভাষের বিয়ে হয়েছিল কোথায়? ওই যে ঘটক ওয়েবসাইটগুলো আছে এখন, সেখান থেকে দেখে বিয়ে হয়েছে 2019-এ। তারপরেই চলে এলো লকডাউন। এবার লকডাউনে শ্বশুর বাড়ি থেকে ধীরে 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 16 লাখ টাকা ধার নিল ওর থেকে, যেটা আর কোনোদিন ফেরত দেওয়ার নাম করেনি। তারপরে যখন অতুল সুভাষ বাবা হতে চললো, তখন ওর কি হলো? ওর শাশুড়ির এন্ট্রি এলো ওদের জীবনে। কত টাকা চাইলো? 50 লাখ টাকা। কে দিতে চায়? নিজের কষ্ট করে উপার্জন করা টাকা এরম ভাবে কে দিতে চায় কোনো কারণ ছাড়া? চাইলেই দিয়ে দেবে? কেউ দেয়? ছেলের বাড়ির থেকে চাইলে, ছেলে চাইলে তো তখন এটাকে বলা হয় ঋণ, পণ, পণ নিচ্ছে, পণ। ও সবাই একেবারে গলা ফাটিয়ে রইল। কিন্তু মেয়ের বাড়ি থেকে চাইলে তখন দিতে হবে, না দিলেই তখন ব্যাস কি করলো? ওর নামে বিভিন্ন রকম অভিযোগ করে, বিভিন্ন রকম অভিযোগ এলো ওর নামে করে, ওকে ফাঁসিয়ে দেওয়া হলো। না কি চা হলো? 2 লাখ টাকা করে প্রতি মাসে দিতে হবে, 2 লাখ টাকা করে প্রতি মাসে দিতে হবে খোরপোশ হিসাবে। এমনকি এর মধ্যে উত্তরপ্রদেশের জনপুরের একটা বিচারক, সেও 5 লাখ টাকা চেয়েছিল যে বিষয়টা মিটিয়ে দেবে বলে, ভাবা যায়? তারপরে না লাস্টে কি হলো? 3 কোটি টাকা দিতে হবে অ্যালিমনি, 3 কোটি টাকা অ্যালুমিনি দিতে হবে। আর ছেলের সাথে যদি দেখা করতে যায় তাহলে আরো 30 লাখ টাকা। ছেলেটা কি একা একা এনেছে? অতুল সুভাষের কোনো ওতে যোগদান ছিল না? মানে ছেলেকে নিয়েও ব্যবসা করছে, কিরকম ব্যবসা করে ভাবো। ব্যবসাদার মানে সেই লেভেলের ব্যবসাদার। মানে 3 কোটি টাকা অ্যালুমিনি চাওয়া হলো কেস উইথড্র করে নেওয়ার জন্য, ভাবা যায়? 3 কোটি, 3 কোটি নিতে গেলে তো তার একটা অকাতও থাকতে হয়, যার রূপও নেই, গুণও নেই, সেটা কি দেখে ভাসলো, কি করলো কে জানে। 3 কোটি বললেই হলো? হ্যাঁ, ব্যাপারটা এরকম হওয়া উচিত যে যেই প্রতারণা বা অত্যাচারের শিকার হবে তার হয়ে সবাই গলা ফাটাবো, সে ছেলে হোক মেয়ে হোক, দেখবো না আমরা। কিন্তু এখানে ব্যাপারটা তা হয় না, হয় না। ছেলেদের জন্য বলার লোক নেই, সবাই ধরে নিচ্ছ ছেলেরাই সবসময় মেয়ে পেটায়, এই করে, বেশিরভাগ ক্ষেত্রে হয়। কিন্তু কম ক্ষেত্রটার কথা কে দেখবে? যে কিছু ছেলে প্রতারিত, তাদের কথাটা কে দেখবে? অত্যাচারিত হয় না, ছেলেরা হয় না, সবাই তো মানুষ। ছেলেটা বাজেই হবে সবসময় এটা কোথায় লেখা আছে? আর মেয়েটা ভালোই হবে? যে কম সংখ্যক ছেলেই, 100 জনে মানলাম 20 জনই, তাদের জন্য কে বলবে? আবার ঘটনা এরকমও কিন্তু আছে, সেই যে বিবেক আর এই সৃজনার কেসটা, এই যে তাহলে দেখো, এদেরও তো বিয়ে হয়েছিল। বিবেক আমেরিকা একটা ইউনিভার্সিটিতে পড়াতো, সৃজনা মনে হয় সোশ্যাল মিডিয়া স্টাডি ছিল। ওর যখন বিবেকের ব্রেনে একটা টিউমার ধরা পড়ে,
একটা টিউমার ধরা পড়ে যার থেকে ক্যান্সার ছড়ায়। ডাক্তার বলেছিল 4 স্টেজে ক্যান্সারটা ধরা পড়েছে, ওর হাতে আর 6 মাস সময় আছে। সে না পারতো না ওকে ছেড়ে চলে আসতে, কিংবা ওকে নিয়ে চলে আসতে। একা একা কেন লড়বে, বাড়ির সবাই মিলে লড়বে, কিন্তু তা না। ও নিজের সব কিছু উজাড় করে দিয়েছে ওর পাশে থাকার জন্য, নিজের সব কিছু উজাড় করে ওর পাশে থেকে লড়েছে। আগেকার দিনে রাজাদের কিন্তু অনেক সুন্দরী সুন্দরী দাসী ছিল, কিন্তু তারা কিন্তু কখনোই রানী হতে পারতো না। কেন? কেননা রাজার যখন কোনো বিপদ আসতো, তখন রানী কিন্তু রাজার মতো হয়ে লড়াই করত। রানী ছিল রাজার মেরুদণ্ড, ঠিক আছে? আর এখনকার দিনে কিছু এই ওভার স্মার্ট ছোট মানসিকতার মেয়ে সবসময় চায় তাদের জন্য একেবারে কুইন ট্রিটমেন্ট দেওয়া হয়। পাপা কি পারি ওরা, ঠিক আছে, একেবারে ওরকম কুইন ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু উল্টো দিক থেকে ওরা কিন্তু সেই ছেলেটাকে কোনো সময় সেই রেসপেক্ট দেয় না, যা ইচ্ছা বলে দেবে, যে কোনো সময় যা কিছু বলে দেবে সবার সামনে। কিন্তু যখন ওদের বেলা আসবে তখন যেন কুইন ট্রিটমেন্ট। এই জিনিসটা ঠিক না, তাই না? জাস্টিস সবার জন্যই হওয়া উচিত। সে 10-15টা কেস হলো ঠিক আছে, কিন্তু জাস্টিস তো তারাও পেতে চায়। আর কতজন আজকালকার দিনে এরকম অতুল সুভাষের মতো সুইসাইড করছে। যারা সুইসাইড করছে না, তারা যখন এইসব ফলস এলিগেশন তাদের উপর দেয়া হচ্ছে, তাদের কি অবস্থা, তাদের কি অবস্থা সমাজে, চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তাদের কি অবস্থা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে তাদের কি অবস্থা হচ্ছে। সমাজ তাদের কি চোখে দেখছে, সব জায়গা থেকে বাতিল করে দেওয়া হচ্ছে তাদের। তখন আবার পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে এরা নির্দোষ, সবাই না, যারা যারা নির্দোষ, তাদের জন্য কিন্তু সেরকম কিছু কোনো আইন নেই। মেয়েটাকে এগেনস্টে যে কোনো স্টেপ নেবে সেরকম কিন্তু কোনো আইন নেই। তাহলে পরিবর্তনের একটা দরকার এসে পড়েছে লতে, আমাদের দেশের লতে একটা পরিবর্তনের প্রয়োজন এসে পড়েছে। দেখা যাক।